আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত পর্বগুলোতে আমরা দেখছি কন্টেন্ট কিভাবে লিখতে হয়, কন্টেন্ট আমরা কিভাবে লিখবো। কম্পিটিটরের কন্টেন্টই হোক অথবা যেভাবেই হোক, আমরা নিজেদের প্রম্পট ইউজ করে নিজেদের নিশ বেস প্রম্পট দিয়ে আমরা কিভাবে কন্টেন্ট লিখবো আমাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য। সো আজকের পর্বে আমরা দেখবো যে এই কন্টেন্ট যে আমরা লিখলাম, চ্যাটজিপিটি আমাকে যতই ভালোভাবে কন্টেন্ট লিখে দিতে হলো, সেই কন্টেন্টটা অবশ্যই হিউম্যানাইজ করতে হবে আপনাকে, এন্ড হিউম্যানাইজ চেক করতে হবে যে এআই যদি ডিটেক্ট করে, সো কন্টেন্টটা এআই ডিটেকশন করতে হবে এবং প্লাগারিজম চেক করতে হবে। এগুলো চেক করার পরে আপনাকে কন্টেন্টটা পাবলিশ দিতে হবে। সবার আগে তো পাবলিশ দেওয়া যাবেই না কন্টেন্টটা, কারণ এআই যখন আপনাকে একটা কন্টেন্ট দেবে, সেই কন্টেন্টটা অবশ্যই রোবোটিক ওয়ার্ড ইউজ করা থাকবে ওই কন্টেন্টে। অ্যান্ড রোবোটিক ওয়ার্ড যখন ইউজ করা থাকবে, তখন এই কন্টেন্টটা আমরা গুগলে পাবলিশ দিতে পারবো না। সো আমাদের হচ্ছে প্লাগারিজম চেক করতে হবে, অ্যান্ড গ্রামার চেক করতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা এগুলো চেক করতে হবে। সো আমরা এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে জানি। তো আসুন আমরা জানি হচ্ছে প্লাগারিজম কি, প্লাগারাইজড কন্টেন্ট কি। আসলে প্লাগারাইজড কন্টেন্ট হচ্ছে একটা কন্টেন্ট ডুপ্লিকেট করা। যেমন আমি যদি একটা কন্টেন্ট দেখি, ধরুন এই এজেন্সিরই একটা ব্লগ দেখি, আমি যেন কোন ব্লগটা লিখছিলাম সেই ব্লগটা দেখতে হবে। আচ্ছা, ওই ব্লগ ধরুন পাইলাম না, আমি যে কোনো একটা ব্লগ দেখি। সো এইখানে এইটুকু কন্টেন্ট, এটা এইখানে যে কন্টেন্টটা পাবলিশ করা আছে, আপনি যদি এই কন্টেন্টের হুবহু তুলে আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন, সেটা হচ্ছে প্লাগারাইজড কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি এইটুকু কন্টেন্ট পাবলিশ দেন, যদি এইটুকু কন্টেন্ট তুলে আপনার ওয়েবসাইটে পাবলিশ, এই সেম হুবহু, আপনি কোনো কন্টেন্ট, আপনি কন্টেন্টের ভিতরে কোনো চেঞ্জ করেননি, আপনি যতটুকু হুবহু একটা ওয়েবসাইট থেকে পাবলিশ দেবেন, যতটুকু কপি করে পাবলিশ দেবেন, ততটুকুই হবে প্লাগারাইজড কন্টেন্ট। এন্ড প্লাগারাইজড কন্টেন্ট গুগল কখনোই পছন্দ করে না, কারণ গুগল এটা বুঝতে পারে, গুগলের যেহেতু ওয়েবসাইট, গুগলের সবকিছু, সেহেতু গুগল বুঝতেই পারে যে এটা হচ্ছে প্লাগারাইজড কন্টেন্ট, এগুলো হচ্ছে কপি করা কন্টেন্ট। তো এগুলো যে ওয়েবসাইটে থাকবে, সেগুলো ওয়েবসাইট সহজে র্যাঙ্ক করতে চাইবে না। তো আমরা বুঝতে পারলাম যে প্লাগারাইজড কন্টেন্ট কি। এখন এইটুকু কন্টেন্ট কিন্তু প্লাগারাইজড কন্টেন্ট। এখন এইটুকু যদি আপনি পাবলিশ দেন, তখন এটা কিন্তু সম্পূর্ণ একটা প্লাগারাইজড কন্টেন্ট ধরবে। আপনি প্লাগারাইজড কন্টেন্ট ডিটেক্ট করার জন্য আপনার ওয়েবসাইট চেক করতে হবে। আপনার প্লাগারাইজড কন্টেন্ট ধরার জন্য কিছু টুলস আছে, এগুলো ওখানে গেলেই চেক করা যায় যে কন্টেন্টটা আসলে প্লাগারাইজড কিনা। তো আমরা প্লাগারাইজ আগে কন্টেন্টটা চেক করে দেবো। আমরা বুঝতে পারলাম যে প্লাগারাইজ কন্টেন্ট কি। আপনি যতটুকু হচ্ছে কন্টেন্ট কপি করে আপনার ওয়েবসাইটে দিবেন, সেটা হচ্ছে কন্টেন্ট প্লাগারাইজ। সো এখন আমরা এইটুকু প্লাগারাইজ কন্টেন্ট, আপনি যদি অন মন্ডের এই বাক্যটা যদি চেঞ্জ করে দেন, যে সেম টাইপের কন্টেন্টেই আপনি বাক্যটা চেঞ্জ করে দিলেন, যে কিছু কিছু আপনি নিজের মতো করে হচ্ছে তৈরি করলেন। সো এগুলা গুগল যাতে প্লাগারাইজ কন্টেন্ট না ধরতে পারে, সেগুলো আমার খেয়াল রাখতে হবে। সো প্লাগারাইজ আমরা কন্টেন্ট কিভাবে চেক করব? গুগলে বিভিন্ন ধরনের টুলস আছে, যেমন প্লাগারিজম চেকার দিয়ে আপনি যদি সার্চ দেন প্লাগারিজম চেকার, বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাবেন আপনারা। সো আপনি যদি এই সম্পূর্ণটা কন্টেন্ট যদি এগুলা হয় কি, এগুলো ফ্রি টুলস, তো সম্পূর্ণ আপনাকে এত ভালো রেজাল্ট দেয় না, তবে যতটুকু দেয় ততটুকু এনাফ। আপনি যদি সম্পূর্ণটা কপি করে দেন, তখন দেখতে পারবেন সে প্লাগারাইজ কন্টেন্ট ডিটেক্ট করছে যে এটুকু কন্টেন্ট সম্পূর্ণটাই আমার প্লাগারাইজ কন্টেন্ট। আমি প্লাগারিজম চেকার দিয়ে সার্চ দেখলাম, এখানে আমি চেক করি। যখন আপনারা এগুলা হচ্ছে চেক করবেন, প্রিমিয়াম টুলস দিয়ে ইউজ করবেন, তখন আরো ভালো রেজাল্ট পাবেন আপনারা। দেখুন এই কন্টেন্টের চেক করতেছে ডিটেক্টিং এ 18% কিন্তু প্লাগারাইজ কন্টেন্ট, কিন্তু কন্টেন্টটা কিন্তু সম্পূর্ণটাই প্লাগারাইজ কন্টেন্ট। আপনি সম্পূর্ণ কন্টেন্টটাই টুলে আপনি পেস্ট করছেন, সো সম্পূর্ণ কন্টেন্টটা প্লাগারাইজ কন্টেন্ট হওয়ার কথা এখানে।
দেখি চেক করব। কন্টেন্টটা কিন্তু সম্পূর্ণ প্লাগারাইজড না। যখন গুগলে পাবলিশ করবে তখন গুগল অবশ্যই বুঝতে পারবে। প্লাগারাইজ কন্টেন্ট আমাদের বুঝতে দেওয়া যাবে না গুগলকে। সো আমরা চেঞ্জ করবো, আমরা কিছু কিছু চেঞ্জ করবো, যেগুলো প্লাগারাইজ ডিটেক্ট করবে সেই প্লাগারাইজ কন্টেন্ট গুলো আমরা চেঞ্জ করবো এবং এআই দিয়ে কন্টেন্ট লিখবো। এআই দিয়ে কন্টেন্ট লেখার পরে সেই কন্টেন্টটা ফার্স্ট আমরা প্লাগারাইজ চেক করবো, দেন গ্রামাটিক্যাল চেক করবো যে গ্রামাটিক্যাল এরর আছে কিনা, এরপর আমরা হিউম্যানাইজ করবো কন্টেন্টটা হিউম্যানাইজ আছে কিনা। এখানে দেখাচ্ছে কিন্তু 62% ইউনিক কন্টেন্ট, কিন্তু 62% কিন্তু ইউনিক কন্টেন্ট না। এখানে কিন্তু কন্টেন্টটা হচ্ছে প্লাগারাইজ কন্টেন্ট, সম্পূর্ণটাই প্লাগারাইজ কন্টেন্ট। সো দেখুন এখানে দেখাচ্ছে 41% প্লাগারাইজ কন্টেন্ট, কিন্তু কন্টেন্টটা আসলে সম্পূর্ণটাই প্লাগারাইজ কন্টেন্ট। সো আমরা যদি দেখতে চাই যে কোন ওয়েবসাইট থেকে, দেখুন 18% থ্রাইভ এজেন্সি থেকে, দেন 6% এখানে অন্য একটা সিমিলার টাইপ ওয়েবসাইট থেকে ইয়া করছে। সো আমরা দেখতে পেলাম যে প্লাগারাইজড কন্টেন্ট, আমরা এগুলো যদি আরো ভালোভাবে, এটা সম্পূর্ণ 100% প্লাগারাইজড কন্টেন্ট আসবে, কিন্তু ঘটনা হচ্ছে আপনি যখন হচ্ছে ইয়া করে চেক করবেন, প্রিমিয়াম টুলস ইউজ করবেন, তখন প্রিমিয়াম টুলস দিয়ে অনেক ভালো রেজাল্ট দিবে আপনাকে। সো আমরা প্লাগারিজম ফার্স্টে চেক করবো। প্লাগারিজম চেক করার পরে কন্টেন্টের যত পার্সেন্ট প্লাগারাইজড কন্টেন্ট আছে সেগুলো আমরা চেঞ্জ করে দেবো। ধরুন এইটুকু আমরা প্লাগারাইজ ধরা পড়ছে, তো আপনারা এখানে চেঞ্জ করে দেবেন কিছু, তো এইটুকু প্যারাফ্রাইজ করবেন। সো আস্তে আস্তে আমরা দেখি। এরপর প্লাগারাইজ কন্টেন্ট আমরা দেখলাম কি, এন্ড এগুলো কিভাবে চেঞ্জ করে সেগুলো আমরা দেখবো ধাপে ধাপে। দেন চ্যাট জিপিটি, দেন আমরা গ্রামার চেক করবো কন্টেন্টে গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, কারণ গুগল গ্রামাটিক্যাল এরর থাকলে সেই কন্টেন্ট গুলো হচ্ছে ওয়েবসাইটে ভুল হিসেবে গণ্য করে এবং সেই ভুলগুলো গুগলে সহজে র্যাঙ্ক করতে চায় না। সো গ্রামার চেক করার জন্য আপনারা যদি ফ্রিতে গ্রামার চেক করতে যান, সেহেতু আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে হেল্প নিতে পারেন, অথবা আপনারা গ্রামাটিক্যাল টুল ইউজ করতে পারেন। সেটা হচ্ছে ফ্রিতে ইউজ করার জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে গ্রামারলি দিয়ে, ফ্রিতে ইউজ করা যায় গ্রামার চেক। সাইন ইন বলতেছে, সাইন ইন করে নিন। সো গ্রামারলি কেটে ঢুকলাম আমরা, গ্রামারলিতে আহরণ করার পর গ্রামারলিতে যাব। গ্রামারলিতে যাওয়ার পরে আমরা এখানে গ্রামাটিক্যাল, আপনার আপনার ব্লগে আপনার কন্টেন্ট, এটা হচ্ছে আপনার কন্টেন্ট, এটা আমরা গ্রামাটিক্যাল ইরর চেক করবো। সো এক এক করে আপনি প্যারাফ্রেজ করে দিতে পারেন, প্যারা করে দিতে পারেন এখানে, এরকম করে এখানে পেস্ট করতে পারেন। কিন্তু এগুলা সব থেকে ভালো হয় যখন আপনার প্রিমিয়াম টুল ইউজ করবেন। সো এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ধরছে, কিন্তু আপনারা যখন প্রিমিয়াম টুল ইউজ করবেন তখন আরো বেশি দেখাবে। সো আমরা যদি প্রিমিয়াম টুল ইউজ করে দেখাই, আমার প্রিমিয়াম টুল কেনা আছে। সো আমি এটা লগ ইন করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার প্রিমিয়াম টুলস। সো প্রিমিয়াম টুলস এর ভিতরে আমরা গ্রামারলিতে যাবো।
যাওয়ার পরে নিউ ডকুমেন্ট নিয়ে আপনার সেই ব্লগটা যদি পাবলিশ করেন দেখতে পারবেন এটা প্রিমিয়াম টুলসে অনেক ইয়া করে দেয়। সো আমি কন্টেন্টটা কিরকম চালাতে যাচ্ছি, কন্টেন্টটা কি আকারে, বিজনেসের জন্য নাকি জেনারেল একাডেমিক, ডান দিই। এন্ড দেখুন এখানে আমার 7টা ভুল ধরছে, 7টা কন্টেন্টের ভিতরে 7টা গ্রামাটিক্যাল মিস্টেক আছে সেই ইয়ে ধরছে, কিন্তু এইখানে যখন আমরা দেখতে গেলাম সেখানে মাত্র 2টা ইয়ে ধরছে। তো এটা হচ্ছে প্রিমিয়াম এন্ড ইয়ের ভেতরে ওভারঅল স্কোর। এখানে আমাদেরকে ওভারঅল স্কোর 93 দেখাচ্ছে এন্ড এখানে 95 দেখাচ্ছে। সো আমরা প্রিমিয়াম টুল ইউজ করতে পারি, অথবা আমরা গ্রামারলি দিয়েও ইউজ করতে পারি, গ্রামারলি ফ্রি টুলস ইউজ করতে পারি, অথবা আপনি কন্টেন্টটা ইয়ে করবেন, আপনি চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটিতে যাবেন এন্ড এখানে আপনি লিখবেন যে আমার কন্টেন্টটায় কি কি গ্রামাটিক্যাল মিস্টেক আছে, তুমি সেগুলো আইডেন্টিফাই করো এগুলো, এবং এগুলো কন্টেন্টে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো ঠিক করে দাও। এখানে লিখে আপনি ওইটা লিখবেন, লেখার পরে কন্টেন্টটা পেস্ট করবেন, পেস্ট করার পরে দেখবেন সে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো ইরর করে সলভ করে দিচ্ছে। এন্ড এরপরে চ্যাটজিপিটি দিয়েই করা হয়, এবং আমি বেশিরভাগ করি টুলস দিয়ে, প্রিমিয়াম টুলস দিয়ে করা হয়। এন্ড এরপর আমরা গ্রামাটিক্যাল যে ইরর চেক গুলো করবো, গ্রামাটিক্যাল ইরর সলভ করে কিভাবে টুলস দিয়ে আপনারা এক এক করে দেখবেন এইভাবে রাইট টু ক্লিয়ারলি, এক এক করে আপনি দেখতে পারবেন কোনটা সঠিক আছে, সেগুলো দেখে চেক করে নেবেন। তো চেক করার পরে যখন হয়ে যাবে, সম্পূর্ণটা হয়ে যাবে, ওভারঅল স্কোর 100 হয়ে যাবে, 99 হয়ে যাবে, তখন এই সম্পূর্ণটা কপি করে আপনারা কন্টেন্টে আনবেন। এন্ড এটা হলো আপনার গ্রামাটিক্যাল ইরর চেক। গ্রামাটিক্যাল ইরর কিভাবে চেক করবেন সেটা দেখালাম। এন্ড প্লাগারাইজ কন্টেন্ট আমাদের কি করতে হবে, আপনারা নিজেরাও ইয়ে করতে পারেন, অথবা প্রিমিয়াম টুলস দিয়ে ইউজ করা যায় গ্রামাটিক্যাল চেকের। এটা যদি প্রিমিয়াম টুল ইউজ করেন সেখানে হচ্ছে খুব ভালোভাবে আপনার কন্টেন্টে প্লাগারাইজ কন্টেন্ট চেক করে দেবে, এবং সে হিউম্যানাইজ রিমুভ প্লাগারিজম দিলে আপনার কন্টেন্টে প্লাগারাইজ রিমুভ হয়ে যাবে। এন্ড এগুলা প্রিমিয়াম টুলসে সব থেকে ভালো হয় যখন প্রিমিয়াম টুলস ইউজ করা হয়। আমরা প্রিমিয়াম টুল যখন ইউজ করবো তখন আমরা ম্যানুয়ালি করবো। এন্ড আপনার ধরুন হচ্ছে এটা আমার কন্টেন্ট, এটা হচ্ছে আমার সম্পূর্ণ কন্টেন্ট। সো আমরা এগুলো কেটে দিই এক করে। সো এটা হচ্ছে আপনার কন্টেন্ট, আপনি কন্টেন্টে গ্রামারলিও চেক করছেন, প্লাগারিজমও চেক করছেন। প্লাগারিজম চেক করে যেগুলো প্লাগারাইজড কন্টেন্ট আসে সেগুলো কন্টেন্ট গুলো আপনি ডিটেক্ট করে রাখবেন। ধরুন এইটুকু আমার প্লাগারাইজড কন্টেন্ট, সো আপনি এইখানে মার্ক করে রাখতে পারেন যে আমার এইটুকু হচ্ছে প্লাগারাইজড কন্টেন্ট, আমি এইটুকু মার্ক করে রাখলাম। সো আমরা দেখি আমি এই সম্পূর্ণ কন্টেন্টটা কত পার্সেন্ট প্লাগারাইজড কন্টেন্ট সেগুলো আমরা দেখব। এরপর কন্টেন্টটা গ্রামারলি চেক করে সেটা এখন আমরা কি করব, হিউম্যানাইজ করব। সো হিউম্যানাইজ করার জন্য আমরা কুইল বডি ইউজ করতে পারি। সো আমরা ফার্স্টে কন্টেন্টটা দেখলাম, সো এই কন্টেন্টটা ফার্স্ট আমরা প্লাগারিজম চেক করব। সো আসো আমরা প্লাগারাইজড কন্টেন্ট, প্লাগারিজম চেকার দিয়ে যদি আমার কন্টেন্টটা আমরা গতবার যে কন্টেন্টটা লিখছিলাম এই কন্টেন্টটা দেখব কত পার্সেন্ট প্লাগারাইজড কন্টেন্ট এটা। ওকে, ফিল্ড থেকে প্রিমিয়াম টুলস গুলো বেশি প্রেফার করা হয়। এরপর প্লাগারাইজ কন্টেন্ট যেটুকু ধরা পড়বে সেইটুকু আমরা চেক করবো বা প্যারাফ্রেজ করবো। এন্ড প্যারাফ্রেজ করার পরে সেগুলো আমরা প্যারাফ্রেজ করবো। এন্ড এরপরে আমরা গ্রামাটিক্যাল ইরর চেক করবো। ইরর চেক করার পর যতটুকু আমরা হিউম্যানাইজ করতে পারবো ততটুকু থাকবে। এরপর আমরা কিছু সংখ্যক মাঝখান দিয়ে হিউম্যানাইজ করার চেষ্টা করবো। হিউম্যানাইজ করলে কি হয়, কন্টেন্টটা হিউম্যান রিডেবল হলে গুগলের কাছে বেশি ভ্যালু পায়, যে এই কন্টেন্টটা বেশি হিউম্যানাইজ করা।
এটা আমরা জানি, দেখতে পাই। সো প্লাগারিজম আমরা চেক করলাম, এরপর গ্রামাটিক্যাল চেক করলাম, এরপর কন্টেন্ট আমরা হিউম্যানাইজ করবো। সো হিউম্যানাইজের জন্য আমরা বিভিন্ন টুল ইউজ করতে পারি। কোয়েল বট ইউজ করতে আমরা ম্যানুয়ালি করতে পারি, অথবা কন্টেন্ট পড়ে ম্যানুয়ালি কপি করার কন্টেন্ট পড়ে পড়ে ধীরে ধীরে আপনি কন্টেন্টের ব্যাখ্যাটা বুঝে আপনি নিজে কন্টেন্ট ম্যানুয়ালি চেক করলেন। এরপর বিভিন্ন টুলস আছে যেমন কুইল বট, আমরা কুইল বটের সাহায্য নিতে পারি। কুইল বটে গিয়ে আপনারা কুইল বটে এসে ড্যাশবোর্ডে এসে প্যারাফেজে ক্লিক করুন। প্যারাফেজে ক্লিক করার পরে আপনার কন্টেন্টটা এখানে পেস্ট করবেন। ধরুন আপনি হিউম্যানাইজ করার আগে আপনার কন্টেন্টটা কতটুকু এআই দ্বারা জেনারেট সেটা আপনারা চেক করে নেবেন। এআই চেকের জন্য এআই কন্টেন্ট ডিটেক্টর লিখে সার্চ দিবেন, এরপর আসতে পারে কপি স্কেপ, আসতে পারে, এরপর 0GBT আছে, আরো আছে টুলস। তো কপি স্কেপ দেখতে পারি, কপি স্কেপ দিয়ে দেখতে পারি আমাদের। স্ক্যান দিই আমরা, অ্যান্ড আমরা এইখানে দিলাম সম্পূর্ণ কন্টেন্টটা পেস্ট দিলাম, দেখি কত পার্সেন্ট। এআই আমাকে কপি স্কেপ বলতেছে 100% এআই কন্টেন্ট, অ্যান্ড আমাকে আরেকটা এআই ডিটেক্টর বলতেছে 60% কন্টেন্ট ডিটেক্টেড বাই এআই। সো এটুকু কন্টেন্ট বলতে যতটুকু বলতেছে ততটুকু আমরা চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো? ধরুন এইটুকু আমার কন্টেন্ট দিছে যে এইটুকু আমার এআই দ্বারা কন্টেন্ট। সো আমরা এইটুকু কন্টেন্ট আমরা কি করতে পারি, আমরা কোয়েল বটে যেতে পারি। কোয়েল বটে গিয়ে আমরা এটা প্যারাফ্রেজ করতে পারি, যে অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ করতে পারি, প্যাসিভ ভয়েস থেকে। তো আপনারা কুইল বটে আসবেন, কুইল বটে এসে উপরে দেখবেন যে প্যারাফ্রেজ আছে, প্যারাফ্রেজে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড আসবে, হিউম্যানাইজও ক্লিক করতে পারেন। সো হিউম্যানাইজটা আনলক করতে লাগবে, এটা প্রিমিয়াম টুলস, আমরা স্ট্যান্ডার্ড দিয়ে আমরা করতে পারি। সো এটা আমাদের করে নিতে হবে ফার্স্টে, যে কন্টেন্টের ঠিক আছে কিনা, যে স্টাইল লিখছেন সেই স্টাইল ফলো করছে কিনা। সো আপনারা এখানে কিছু কিছু চেঞ্জ করে দিবেন। সো যে অথরাইজেশন থেকে, যেমন এখানে দিতে পারেন ট্রাস্ট অথরাইজেশন এরকম। সো এরপর আপনারা কিছু চেঞ্জ করে দিতে পারেন, পড়বেন। এগুলা পড়ার পরে যেটা মনে হবে যে এটা মনে হচ্ছে এআই ডিটেক্ট করতে পারে, এআই রোবোটিক ওয়ার্ড মনে হচ্ছে, এগুলা রোবোটিক ওয়ার্ড গুলো চেঞ্জ করে দেওয়া দরকার। অ্যান্ড আমরা কিছু চেঞ্জ করলাম, ফান্ডামেন্টাল টু বেসিক। তো আমরা কি করলাম, এখানে চেঞ্জ করবো, কিছু চেঞ্জ করে আপনারা কন্টেন্টটা কপি করবেন, কপি করে যে কন্টেন্টটা আসছিলাম সেই কন্টেন্টটা পেস্ট করবেন এখানে। হ্যাঁ, আমরা যতটুকু পারি ততটুকু আমরা কন্টেন্টটা করবো, হিউম্যানাইজ করার চেষ্টা করবো। সো সম্পূর্ণ কন্টেন্টটা তো হিউম্যানাইজ করা তো পসিবল না, আপনারা যতটুকু পারেন। সো ধরুন আপনি প্রথম প্যারা থেকে করলেন, দেন সেকেন্ড প্যারা থেকে এই প্যারাটা করতে পারেন। এই প্যারাটা আমরা প্যারাফ্রেজ করে দেখতে পারি। যে ইয়াটা ভালো লাগতেছে না, আমার আরেকটা জেনারেট করে দাও বেসড অন ইউজার ইন্টেন্ট। সো সে আমাকে তার নিজের মতো করে দিয়ে দিবে, আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করলেই যে ওই ওয়ার্ডের সিমিলার টাইপ ওয়ার্ড চলে আসবে। সো এইগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। ওকে, এরপর আমরা চেঞ্জ করলাম। এরপর আমরা এইরকম করে যেগুলো প্যারা আমার মনে হবে যে এই প্যারাগুলো, এই প্যারাতে রোবোটিক ওয়ার্ড বেশি ইউজ করা হয়েছে, সো সেই প্যারাগুলো আমরা প্যারাফ্রেজ করে নেবো। কয়েল বোর্ড দিয়ে আমরা প্যারাফ্রেজ করতে পারি, অথবা অনেক টুলস আছে, যেমন কয়েল বোর্ড আছে, তারপর হচ্ছে স্পেন বোর্ড আছে, গ্রামারলি আছে, গ্রামারলি ফার্স্ট আমরা চেক করবো, তারপর হচ্ছে
ফ্রি পোস্ট এসইও আছে, প্যারাফেস অনলাইন আছে, ওয়ার্ড টিউন আছে। এগুলো আমরা এক এক করে দেখতে পারি যে এইগুলো দিয়ে আমরা প্যারাফেস করতে পারি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্ট প্যারাফেস হয়ে গেলে আমরা কন্টেন্ট অনুযায়ী বসাবো। ওকে, দেন মনে করুন কন্টেন্ট যদি 50% যদি প্যারাফ্রেজ করতে পারেন তাহলে কন্টেন্টটা হিউম্যান এআই আর ডিটেক্ট করতে পারে না যে এটা এআই ডিটেকশন। যদি আপনি 50% কন্টেন্ট হিউম্যানাইজ করেন বা 40% কন্টেন্ট হিউম্যানাইজ করেন, সেখানে কন্টেন্টটা অনেক ভালো গুগলের কাছে র্যাঙ্ক করার মতো একটা কন্টেন্ট হয়ে যায়। তো আমরা কন্টেন্টটা হিউম্যানাইজ করার পরে সম্পূর্ণ কন্টেন্টটা আমরা কপি করবো। কপি করে এসে আমরা এগেইন এআই ডিটেক্টরে দেবো। এআই ডিটেক্টরে দিয়ে আমরা দেখবো যে কন্টেন্টটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। যদি মনে করেন 60 থেকে কমে আসলো 40 বা 30, সেখানে অনেক ভালো, সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টটা হিউম্যানাইজ হয়েছে। এন্ড এরপর আমরা কন্টেন্টটা হিউম্যানাইজ করার পরে আমরা কি করব, কন্টেন্টটা যখন 50% বা 30% হিউম্যান এআই ডিটেকশন দেখাবে তখন আর চেঞ্জ করার দরকার নেই, তখন ওই কন্টেন্টটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করব। আর ওয়েবসাইটে পাবলিশ করার আগে আমাদের ওয়েবসাইট কন্টেন্টের জন্য এখানে শুধুমাত্র কন্টেন্ট দেওয়া আছে। আমরা কি করব, এই কন্টেন্টের জন্য আর্টিকেল লিখবো অ্যান্ড না এই কন্টেন্টের জন্য আমরা ইমেজ জেনারেট করবো। ধরুন এই কন্টেন্টে যদি 2 থেকে 3টা ইমেজ থাকে সেই কন্টেন্টটা অনেক ভালো দেখায়। অ্যান্ড ইমেজ জেনারেট করার পরে আমরা সেই কন্টেন্টটা ওয়েবসাইট পাবলিশ দেবো। সো কিভাবে ওয়েবসাইটে পাবলিশ দিতে হয় সেটা আমরা আগামী পর্বে দেখবো। তো আজকের মতো এখানে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।